আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা কথা কমু, আপনাদের কিছু কথা শেয়ার করতাম চাই। কিস্তির জ্বালা হলো বড় জ্বালা, বুঝছেন নি? আল্লাহ মাফ করুক, এই হারাম থেকে আপনাদেরকে হেফাজত করুক, আমরা হেফাজত করুক। যারা আরব কান্ট্রির কিস্তি মিস্তি ওটা আইয়ে, বুঝছেন নি? তাকে কিস্তি ফেরাটা আন্ডাও লইতে হয়। তো কিভাবে আমি কই, আপনারা একটু শোনেন। আমি যে কোনো এক জায়গায় সকালবেলা প্রতিদিন 1 ঘন্টার কাজ করতাম, ওই বাংলাদেশে 18,000 টাকা, আর এদেশে 60 টাকা। কথাটা বুঝছেন, বুঝছেন নি? তো প্রতিদিন যাইতাম, 30 দিন করুম, 18,000 টাকা দেবো, 1 ঘন্টা 1 ঘন্টা করি। তো যে কোনো কারণে যে কোনো লোক, বুঝেননি, এটা বাংলা 27,000 টাকা করবো, হয়তো 12 ঘন্টা কাজ করবে, এন 27,000 টাকা দিয়ে করবো 12 ঘন্টা কাজ, খানা এত রফে, আবার নেট বিল এত রফে। আর বেকুবরে প্রশ্ন করতাম, স্যার বেকুব, আমি 1 ঘন্টা কাজ করতাম, 30 দিনে 30 ঘন্টা কাজ করুম, 18,000 টাকা বেতন, সকালবেলা 1 ঘন্টা যা করুম। আর তুই 9 ঘন্টা কাজ করবি, 12 ঘন্টা কাজ করবি, তুই 27,000 টাকা, খানা তো 7,000 টাকা থাকবে, 20,000 টাকা, নেট বিল 3,000 টাকা থাকবে, 70,000 টাকা। তো এটা কিস্তির ফেরানো, কিস্তির ফেরা ছাড়া এই কাম করতে পারেনি কেউ। আপনারা আর এখন এই আংডা বাঙালিরা দিয়ে এরকম, এই আরব কান্ট্রিতে এই যে শ্রমিক বাজার কিল্লা ড্যাম হচ্ছে, এই আমার কিস্তির ফেরার কারণে। আল্লাহ কই বাপ ভাই, যারা যে যে অবস্থা, সন্তান হাঁটান বা নিজেরা আইয়েন, কিস্তি লই আইয়েন না। কিস্তির ফেরা বড় ফেরা, আমনও যে ফেরা খান, অন্যদের রিজিকও আমনে মানে নষ্ট করে দেন, বুঝছেন নি? তাই কিস্তি লই আইন না, আমি আল্লাহ দোহাই দিয়ে কইছি, কিস্তি লই না আই, খাইলে কষ্ট করে মানুষের হাত পাও ধরি, মানুষের তো টিয়া লই আইন, সুদের ফো আইন না। কিস্তি ফেরা বড় ফেরা আমন বললা, আরো যারা শ্রমিক আছে, যারা বাইরে বিষয় আছে বা এঙ্গেজ বিষয় আছে, তাকে আরো ডিমান্ড কমে যায়, আর ভাবে গেছে। কয় বেটা বাঙালি তো মাটি মাটি খুব দিলেও পাওয়া যায়, এই যে 70 রিয়াল 80 রিয়াল, 20,000 25,000 টাকা বেতন হওয়া যায়, তোমরা আমরা কিলে 40,000 টাকা বেতন দিই, বুঝেন না? আর একজনের 10 জনের ক্ষতি করেন না ভাই।